আপনারা জানেন আমি সরাসরি বিধানসভা থেকে এখানে আসছি। আমরা বিধানসভার গেটে সনাতন হিন্দু ঋতু মেনে আমরা করতাল এবং বাদ্যযন্ত্রের সঙ্গে গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয় যে ঐতিহাসিক রায় দিয়েছেন, ইন্টারিম রায়, অন্তর্বর্তীকালীন রায়, তাকে স্বাগত জানিয়ে আমরা বিধানসভা গেটে লাড্ডু বিতরণ করেছি এবং আপনাদের কাছে দু চারটি কথা নিবেদন করে আমাকে মহেশতলা যেতে হবে, কারণ মহেশতলার রবীন্দ্রনগর থানা এলাকাতে হিন্দু দোকান, হিন্দু বাড়ি, হিন্দু মন্দিরের উপরে হামলা হয়েছে, বহু হিন্দু রক্তাক্ত হয়েছে। প্রথম দিন থেকে আমি যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ, যার নাম এখন মমতা পুলিশ, তারা আমাকে যেতে দেননি। আমি মহামান্য বিচারপতি সুব্রত ভট্টাচার্য মহোদয়ের বেঞ্চ থেকে অনুমতি আদায় করেছি, তাই প্রশাসনকে আগাম বার্তা যেটা দিয়েছি সেই অনুযায়ী 3টের সময় আমাকে রবীন্দ্রনগর থানা এলাকায় যেতে হবে। আপনারা জানেন, নতুন কিছু নয়, তোষণ এবং তুষ্টিকরণ এই রাজনীতি পশ্চিমবাংলায় কোন জায়গায় গেছে। মন্ডল কমিশনের লড়াই এক ইতিহাস। আগে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তিনি যখন সংবিধান বানান তখন তিনি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবসের জন্য সংরক্ষণ দিয়ে যান, কিন্তু পরবর্তীকালে মন্ডল কমিশনের লড়াইতে ওবিসির সৃষ্টি হয়। সেদিনও বিশ্বনাথ প্রতাপ সিং এর সাথে অটল বিহারী বাজপেয়ীজি, লালকৃষ্ণ আদবানীজি কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রকৃত ওবিসি যারা তাদের অধিকারের জন্য, সাংবিধানিক অধিকারের জন্য লড়াইতে জয়যুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি ওবিসিদের, এসসি এসটিদের স্বার্থ আরো সুরক্ষিত মজবুত করে তিনি আপার কাস্টের মধ্যে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস চালু করেন। তাই বাবা সাহেব আম্বেদকরের দেখানো পথে, অটলজি, আদবানীজি, বিশ্বনাথ প্রতাপ সিংকে দেখানো পথে আমাদের নরেন্দ্র মোদীজি ইডব্লিউএস সংরক্ষণের ব্যবস্থা করেন। এই সংরক্ষণগুলো মূলত অর্থনৈতিক এবং সুরক্ষিত শিক্ষা পায় বা বাজেটে অর্থ বরাদ্দ তার একটা বড় অংশ যাতে এদের জন্য ব্যয় করা হয়, এই উদ্দেশ্য নিয়ে করা। কখনো ভোট ব্যাংকের রাজনীতির কথা বাবা সাহেবও ভাবেননি, মোদীজিও ভাবেননি। এই সংরক্ষণ কখনো ভোট ব্যাংকের রাজনীতির জন্য হয় না। এর প্রথম উদ্বোধন করলেন কে? কমরেডরা প্রথম উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গে, যখন নন্দীগ্রামে কৃষি জমি রক্ষার আন্দোলন হচ্ছে, যখন নেতাই গ্রামে গণহত্যা হচ্ছে, যখন বাংলার মানুষ পরিবর্তন চাইছেন, যখন আদবানীজির নেতৃত্বে ভারতবর্ষের পার্লামেন্ট ৬২ দিন অচল করে রেখেছিলেন আদবানীজি, সুষমা স্বরাজীরা তৎকালীন পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার জন্য, তখন সিপিআইএম পার্টি এবং বামফ্রন্ট তারা মুসলিমদের ভোট দেওয়ার জন্য শুরুটা করলো, উদ্বোধন করলো ওবিসির যে কেন্দ্রীয় তালিকা, তার মধ্যে অনেকগুলি মুসলিম কমিউনিটিকে ইনক্লুড করার জন্য, যার জন্য ন্যাশনাল ওবিসি কমিশনের কোনো অনুমোদন ছিল না। আমাদের ওবিসি কমিশনের চেয়ারম্যান প্রাক্তন সাংসদ হংসরাজ আহির, সেই কমিশনের কোনো অনুমোদন ছিল না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় আসার পরে তিনি ধীরে ধীরে মুসলিমদের মধ্যে
আমার আগের বক্তা বলছিলেন 90%। আমি বলি আগে তো 90 করেছিল, আর এখন যা কাণ্ড করছে 98% মুসলিম কমিউনিটিকে ওবিসির তালিকায় এনে প্রকৃত ওবিসি, যে তালিকাতে শুধুমাত্র হিন্দু ওবিসি নেই, মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়া কমিউনিটি ছিল তাদেরও বেশ কয়েকটা কমিউনিটিকে ভারতবর্ষের পার্লামেন্ট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন জাতীয় নেতারা রেখেছিলেন। কিন্তু এই যে পশ্চিম বাংলায় হাই অ্যাপিজমেন্ট চলছে, হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ, এর কারণ হলো আমাদের এই রাজ্যে ডেমোগ্রাফি ক্রমশ পরিবর্তন হচ্ছে। এর কারণ হলো এই রাজ্যে 550 কিলোমিটার বাংলাদেশ বর্ডারে মমতা ব্যানার্জির সরকার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারত সরকারকে বা বিএসএফ কে জমি দেয়নি। তার ফলে রোহিঙ্গা মুসলমানরা বার্মা থেকে কক্সবাজারের রিলিফ ক্যাম্প থেকে হয়ে স্থলপথে এবং জলপথে পশ্চিমবঙ্গে ঢুকছে, গোটা ভারতে ছড়িয়ে পড়ছে। এর কারণ হলো, প্রথম আমি বলেছি যে ডেমোগ্রাফির পরিবর্তন, দ্বিতীয় আমি বলেছি রোহিঙ্গা মুসলমানদের ভূ করে এই বাংলায় ঢোকা, তৃতীয় কারণ হলো এক শ্রেণীর সেকুলার যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষতার নাম করে আমাদের পূজা পার্বণ, হাজার হাজার বছরের সংস্কৃতি, আমাদের গীতা বেদ উপনিষদ, আমাদের শাস্ত্র পঞ্জিকা সবকে বাদ দিয়ে আমাদের পুজোগুলোকে, ধর্মীয় অনুষ্ঠানগুলিকে কালচারাল প্রোগ্রাম বলে, সাংস্কৃতিক অনুষ্ঠান। যখন খুশি ঘট তোলা যায়, যখন খুশি ঘট বিসর্জন করা যায়। আর এটা হ্যাঁ, মাকু যারা, সেকু যারা, টুকরে টুকরে গ্যাং যারা, যারা মাওবাদীদের সমর্থন করেন, যারা সিপিএফআই কে মদত করেন, তারা করছিলেন। সাথে যুক্ত হলো মমতা ব্যানার্জি এবং তার সরকার। মমতা ব্যানার্জি পিতৃপক্ষে গিয়ে দুর্গাপূজার ফিতা কাটতে শুরু করলেন মহালয়ের আগে। তিনি এইভাবে কখনো রাম মন্দিরের উদ্বোধনের সময় বার্সার কাছে মিছিল করলেন, নাম দিলেন সংহতি মিছিল। কখনো মহাকুম্ভে সনাতনীরা যখন ডুবকি লাগালো, ডুব দিল ত্রিবেণী সঙ্গমে, তখন তিনি বিধানসভার ফ্লোরে বললেন ওটা মহাকুম্ভ নয়, হিন্দু কুম্ভ। মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে জনসভাতে গন্তা ধর্ম বললেন। এইভাবে এই বাংলাতে আজকে ধর্ম নিরপেক্ষতার নামে তোষণটা চরম জায়গায় চলে গেল। আজকে দীর্ঘদিনের বাংলার ওবিসি হিন্দুদের লড়াই, দীর্ঘদিনের লড়াই, কোর্টে দীর্ঘদিনের লড়াই, অনেকদিন মামলা চাপা ছিল। সেই মামলায় গত বছর যখন রায় হলো, রায় তো হওয়ার কথাই ছিল, কারণ মমতা ব্যানার্জি সংবিধানের 4টে স্তম্ভ কোনটা মানেন না। 1 নম্বর কারা? আমরা এমপি এমএলএ ল মেকার, আমাদের মানেন না। বিরোধী দলনেতা 8.5 মাস সাসপেন্ড হন। আদিবাসী এমএলএ মনোজ ওরাও, তাকে সাসপেন্ড করে মার্শাল দিয়ে ধাক্কা মেরে বিধানসভার বাইরে ফেলা হয়। এই তো হচ্ছে ল মেকারদের অবস্থা ইনসাইড অফ দি ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি। দ্বিতীয় কে? ব্যুরোক্র্যাট। ব্যুরোক্র্যাটরা কেউ রিটায়ার করেন না। হরিকৃষ্ণ দ্বিবেদী রিটায়ার করেননি, কেউ রিটায়ার করেন না, সবাই এক্সটেনশনে থাকেন। নইলে প্রত্যেকে আলাপন বাবুর মতো, বাসুদেব বাবুর মতো, তারা প্রত্যেকে আলাদা আলাদা দপ্তরের কাজ পেয়ে যান। তাই এখানকার প্রকৃত আইএস আইপিএস রা যারা মেরুদণ্ড সোজা রেখে সত্যমেব জয়ত বলে নিজের সেন্ট্রাল ক্যাডারের উপরে সম্মান রেখে কাজ করতে চান, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে দেন না। এক্সেপশনও আছে, মাননীয় মলয় দেয়ের মতো এক্সেপশনও আছে, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্থাবকের দলে নাম লিখাতে পারেননি। আজকে
ব্যুরোক্র্যাটরা শেষ করে দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে পুলিশের লোকেরা, আইপিএসরা জুতো মোজা খুলে কোমরে গামছা লাগিয়ে পুজো অনুষ্ঠান হলে বা অন্য অনুষ্ঠান হলে টিফিন বিতরণ করার কাজ করে। এই জায়গায় গেছে মুখ্যমন্ত্রী বা তার ভাইপো বেড়ালে। আগে ডগ ক্যাচার ছিল, এখন তো মশা ক্যাচারও আইপিএসদের দায়িত্ব পালন করতে হয়। ফুল যাতে কেউ না ছড়ে তার জন্য ফ্লাওয়ার কাচারের কাজও করতে হয়। এই জন্য আজকে আপনাদের এখানে আইএস আইপিএসদের অবস্থা এইরকম। ব্যুরোক্র্যাটকে মানেন না, জুডিশিয়ারি সরাসরি এই বর্বর মুখ্যমন্ত্রী, এই অগণতান্ত্রিক মুখ্যমন্ত্রী, এই জিহাদিদের নেতা মুখ্যমন্ত্রী জুডিশিয়ারিকে মানেন না। আপনারা দেখেছেন ভূভারতে এমন একজন মুখ্যমন্ত্রী যিনি নন্দীগ্রামের নির্বাচনের মামলা করতে গিয়ে যখন চিফ জাস্টিস মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে এই মামলার দায়িত্ব দেন, তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন যে কৌশিক চন্দ্রকে গেরুয়া শিবির, তাকে আমি মানব না। মাননীয় কৌশিক চন্দ্র মামলা ছেড়েছেন, কিন্তু তাকে আক্রমণের জন্য 5 লক্ষ টাকা জরিমানা করেছেন। অভিজিৎ গাঙ্গুলিকে তার দ্রুত আরোগ্য আমি প্রার্থনা করব। তাকে সরাসরি এই মমতার চাকররা, কর্মচারীরা চ্যালেঞ্জ করে বলেছিল, হাইকোর্টে তো বড় বড় কথা বলছেন, আসুন ময়দানে, আপনাকে আমরা বুঝিয়ে দেব ময়দানটা আমাদের। অভিজিৎ বাবু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আগস্টে রিটায়ারমেন্ট ছিল, 24-এ ফেব্রুয়ারিতে রিজাইন দিয়ে বিজেপিতে যোগ দিয়ে তমলুকে দাঁড়িয়ে ভাটাংশুকে 78,000 ভোটে হারিয়ে তৃণমূলকে যোগ্য জবাব দিলেন যে আমি কোর্টেও সফল আর ময়দানেও সফল। আজকে রাজাশেখর মান্থা মহোদয় তার কলকাতার বাড়িতে আমার এবং অমিত শাহজির ছবি লাগিয়েছে। এরা কখনো বিশ্বজিৎ বসুকে, কখনো মাননীয়া অমৃতা সিনহাকে, গোটা জুডিশিয়ারিকে আক্রমণ করতে ছাড়েনি, যেটা এই জুডিশিয়ারি কনস্টিটিউশনের বড় স্তম্ভ। আর মিডিয়ার কথা ছেড়ে দেন, আমরা চতুর্থ স্তম্ভ বলি। কেউ চটি চাটছেন, আর যারা চটি চাটছেন না তারা অনুব্রতর কুকথার জন্য টকশো করার অপরাধে নোটিশ খাচ্ছেন। কখনো প্রকাশ সিনহার বাড়ি ভাঙছে, কখনো সন্তু পানকে ক্যামেরা সহ তুলে নিয়ে যাচ্ছে, কখনো মানব গুহর বিরুদ্ধে মিথ্যা মামলা করে প্রত্যাহার করছে, কখনো শফিকুল ভাইয়ের বাড়ি ঘিরছে, কখনো সন্ময়দাকে তুলে নিয়ে পুরুলিয়ার মিথ্যা মামলায় জড়াচ্ছে। এই পুলিশ বেচারীরা এদের বোলপুরের আইসিআর তার মাকে, এসআরডিএর চেয়ারম্যান বড় নেতা 5 বার বলছে তোর মাকে, তোর স্ত্রীকে, সে ভাষা শোনাও দেয়, মুখে আরো বাপ বলছে ধর্ষণ করবো। এদের জন্য কেউ বলার নেই। নন গেজেটেড তুলে দিয়েছে, অ্যাসোসিয়েশন তুলে দিয়েছে। এখন মমতার যে বাজার করে শান্তনু সিনহা, তিনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দণ্ডমুক্তের কর্তা। আজকে বোলপুরে আমাকে গিয়ে, বিজেপিকে গিয়ে 20,000 লোক নিয়ে প্রতিবাদ মিছিল করতে হয়েছে। আইসি বোলপুরের স্ত্রী এবং তার মার সম্মানহানির প্রতিবাদ পুলিশ করেনি, বিজেপি করেছে। আগামীকাল সিউড়িতে আমি নারী সম্মান যাত্রা এবং হিন্দু ওবিসি অধিকার রক্ষা যাত্রায় সামিল হব। আপনাদের বলি, আমাদের সুপ্রিম কোর্টের লাস্ট কি ছিল জাজমেন্ট, মামলা ক্লোজ হয়নি। সুপ্রিম কোর্ট যখন খারিজ করতে যায় যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না, হাত পা ধরেছিল 25 লাখি লয়াররা, 600 কোটি টাকা। এই টাকা থাকলে সব হসপিটালে এমআরআই স্ক্যান মেশিন বসানো যেত। শুধু মুসলমানদের অবৈধভাবে ওবিসি করার জন্য। আর দিল্লি কামার কুমোর, মহিষ্য থেকে শুরু করে, কুর্মী থেকে শুরু করে, যাদব সমাজ থেকে শুরু করে, স্বর্ণকার, কুম্ভকার, মালাকার থেকে শুরু করে, নাপিত থেকে শুরু করে, যারা প্রকৃত ওবিসি রিজার্ভেশনের হকদার, তাদেরকে বঞ্চিত করার জন্য আজকে সুপ্রিম কোর্টের হাত পা ধরে বলল, হুজুর আমাকে সার্ভে করার জন্য অনুমতি দিন। সুপ্রিম কোর্ট সার্ভের জন্য অনুমতি দিল যে 30 জুন পর্যন্ত আপনি সার্ভে করুন। আমি মামলার পরবর্তী দিন ফিক্স করলাম 15 জুলাই।
কিন্তু সার্ভের তালিকা আদালতে প্লেস করার কথা। আদালতে প্লেস না করে এই চোর মমতা, মিথ্যাবাদী মমতা, আমার কাছে 1956 ভোটে হারা কম্পার্টমেন্টাল মমতা, দোকান কাটা মমতা, এই মমতা যাকে আমরা 26 ভবানীপুরেও হারাবো, সেই মমতা ব্যানার্জি তিনি আজকে সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখালেন। সার্ভের বিরুদ্ধে মামলা হলো, এখানে সম্মানীয় বিচারপতি তপব্রত বাবু, সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্তা বাবুর বেঞ্চে, সেখানে লয়ার এবং হিন্দু ওবিসি জনগোষ্ঠী অনেকগুলো গ্রুপ লড়াই করছে। আজকে ঐতিহাসিক রায় কালকে এসেছে, 76টা মুসলিম জনগোষ্ঠীকে বাতিল করা হয়েছে। আপনি ভাবতে পারেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কত এরা মিথ্যাটাকে কোথায় নিয়ে গেছে। আপনি ভাবতে পারেন কালকে কোর্টে যখন ইন্টারিম অর্ডারের ফাইনাল হিয়ারিং হচ্ছে, কিশোর দত্ত এজি বলছে বিধানসভায় তো 10 তারিখে ব্যাকওয়ার্ড কমিশন রিপোর্ট প্লেস হয়েছে, বিরোধীরা তো আপত্তি করেনি। আপনি ভাবতে পারেন কত বড় মিথ্যা। মুখ্যমন্ত্রী চোরের মতো ঢুকেছেন। আমি চেম্বারে ছিলাম, মাইকে শুনলাম ওবিসি নিয়ে বলা শুরু করেছেন। আমি তৎক্ষণাৎ হাউসে এসেছি, তিনি পড়তে শুরু করেছেন, বলতে শুরু করেছেন, বলা শেষ করেছেন। আমি উঠে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে বলেছি ব্যাকওয়ার্ড কমিশন রিজার্ভেশন নিয়ে আপনাকে পূর্ণাঙ্গ আলোচনা করতে হবে। আপনি এভাবে পারেন না। মুখ্যমন্ত্রী চোরের মতো পালালেন, সঙ্গে স্পিকার হাউস অ্যাকশন করে পালালেন। আমি আমার লয়ার দিয়ে বিচারপতিদের সামনে মিথ্যা বলার জন্য আমি মামলা করছি কোর্টে। আপনাদের দেখাতে এসেছি, এটা 11 তারিখের আমার চিঠি, রুল 319। আমি ডে লং ডিসকাশন ডিমান্ড করেছি অন বিহাফ অফ দি অপোজিশন অ্যাজ এ লিডার অফ অপোজিশন। 11/6 আপনারা দেখুন মমতার প্রসিডিং, মমতা ব্যানার্জির বক্তব্যের প্রসিডিংস আমি তুলেছি। তিনি বলছেন যে মহামান্য দেখুন আমার এই কথাটুকু, মুখ্যমন্ত্রী আমার এই কথাটুকু শুনবার জন্য মাননীয় স্পিকারকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। উইদিন ব্র্যাকেট at this stage honorable leader of opposition শ্রী শুভেন্দু অধিকারী রোজ টু স্পিক। মিস্টার স্পিকার, ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। তারপরে প্লিজ প্লিজ প্লিজ, তারপরে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি হাইকোর্টকেও মিথ্যা বললেন। আমি আপনাদের সেন্টেন্সটা পড়ে দিচ্ছি। I have seen the order of the Honorable High Court, and according to the spirit of the order of the Honorable High Court, it has been properly laid. Laid means placed. Laid means not discussed, not under consideration. See, placed on the floor of the assembly. আমরা ছাড়বো না। এরা কোর্টেও দুজন সিনিয়র জাজের সামনে এই এজি তাকে যা শিখিয়ে দিয়েছে সেই মিথ্যা কথা বলেছে। এই লড়াই চলবে, আইনি লড়াই চলবে। রাস্তার লড়াইটাতে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, রাস্তার লড়াইতে ঐক্যবদ্ধ হতে হবে। কালকে ইন্টারিম অর্ডারের পরে গোটা বাংলাতে সনাতন হিন্দুদের মধ্যে খুশির আবহাওয়া, চারিদিকে খুশির আবহাওয়া। মমতা ব্যানার্জি অবৈধভাবে যে মুসলিমরা পাওয়ার যোগ্য নয়, শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতিতে তিনি করতে গেছিলেন। ইন্টারিম স্টে হয়েছে। ইন্টারিম স্টে মানে কনক্লুশন নয়। এই লড়াইকে আরো জোরদার করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। হাইকোর্ট সুপ্রিম কোর্টে তো লড়বই, আমরা রাস্তাতেও থাকতে হবে। ওবিসি মোর্চা এই 1000-1500 লোক নিয়ে নয়, গোটা বাংলায় 17% ওবিসি হিন্দু, 17% ওবিসি হিন্দুকে এক ছাতার তলায় আনতে হবে। এবং মমতাকে আমি হারিয়েছি, আপনারা প্রাক্তন মুখ্যমন্ত্রী করুন। ভারতীয় জনতা পার্টির সরকার আনলে ওবিসি হিন্দুদের স্বার্থ সুরক্ষিত হবে, শিক্ষা কর্মসংস্থানে তারা সুরক্ষিত থাকবে এবং ওবিসি এ বি
বিভাজন থাকবে না। ওবিসি এতে 90.12% মুসলিমদেরকে দিয়ে আজকে সব প্রকৃত ওবিসি হিন্দুদেরকে অনেককেই বঞ্চিত করেছে, আর যাদের দিতে বাধ্য হয়েছে ওবিসি বি করে দিয়েছে। গোটা ভারতের কোথাও ওবিসি এ এবং বি নেই। মমতা ব্যানার্জি তার যে এই তোষণের রাজনীতি, তার হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে হবে, নইলে কোঠাবাড়ি হবে, ধুলিয়ান হবে, শামসেরগঞ্জ হবে, মহেশতলা হবে, মতে মোথাবাড়ি, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা, আর ম অক্ষর মমতা। এই মমতাকে তাড়াতে হবে। তাই যোগীজির কথায় বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজির কথায় এক रहेंगे তো সেফ रहेंगे। আজকে সকালেই ন্যাশনাল লিডার এবং আমরা ভার্চুয়াল মিটিং করেছি। 5টা জোনে এখন যেহেতু বর্ষা, বড় করে সব সমাজকে যুক্ত করে, কুর্মী, মাইশ্য, আমাদের যাদব, বাকি যা আছে আগুরি থেকে শুরু করে সব পুরো সমাজকে যুক্ত করে আপনারা যেটা কলকাতায় বলছেন, সোশ্যাল মিডিয়ায় বলছেন, ইলেকট্রনিক্স মিডিয়ায় বলছেন, প্রত্যেকটা ওবিসি হিন্দুর বাড়িতে এই কথা পৌঁছে দেওয়া দরকার আছে, জাগরণের দরকার আছে। কারণ আমরা যদি 26-এ দাঁড়াতে না পারি, শুধু ওবিসি হিন্দু নয়, পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দেবেন, আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। তাই আসুন জোর বাঁধুন, এই লড়াইকে লড়তে হবে, এই লড়াই জিততে হবে। আমি আপনাদের সকলের শুভেচ্ছা মাথায় নিয়ে আমি মহেশতলার উদ্দেশ্যে যাত্রা করলাম এবং আপনাদের প্রত্যেকটা কার্যক্রমে জেলাতে করুন, রাজ্যে করুন, যেখানেই করুন, বিরোধী দলনেতাকে পাবেন, কেউ উঠে যাবেন না। 5টা পর্যন্ত ধর্ণা চলবে। আরো বিধায়করা আসছেন, নেতারা আসছেন। অ্যাসেম্বলি শেষ করে নরহরি মাহাতো মহোদয় ওবিসি মোর্চার রাজ্যের অত্যন্ত প্রমিনেন্ট লিডার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং কর্মী সমাজ তিনি এসেছেন, তিনি সভাপতি চণ্ডীবাবু এসেছেন, ভাই রাজীব বাহার সাথে সভাপতি এসেছেন, সবাই আছেন, আরো বিধায়ক এবং নেতারা আসছেন। এই লড়াই চলবে, এই লড়াইকে জিততে হবে এবং আমরা উইল ওভারকাম। গতকাল থেকে মমতা ব্যানার্জি শোক দিবস পালন করছে। মমতা ব্যানার্জিকে আর তার ভাইপোকে দেখা যাচ্ছে না, শোক দিবস পালন করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই রাজ্য থেকে সরিয়ে আমাদের সুশাসন প্রতিষ্ঠাই হবে একমাত্র লক্ষ্য। সকলে ভালো থাকুন। আপনাদের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, আপনাদের এই লড়াইকে হিন্দু ওবিসি সমাজের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। ওবিসি মোর্চা, ওবিসি মোর্চা, হিন্দু ওবিসি, হিন্দু ওবিসি, বাংলার ওবিসি, হিন্দু ওবিসি, হিন্দু ওবিসি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।